কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে ডালের বড়া দিয়ে সজনে ডাঁটা তরকারি। আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে গরমের দুপুরে পরিবেশন করলে খেতে অসাধারণ হয়। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে 250 গ্রাম ছোলার ডাল আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে রয়েছে 4টে সজনে ডাঁটাগুলোকে কিন্তু আমি খুব বেশি বড় করে কাটিনি, এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় আলুও নিতে পারেন, তবে ডালের বড়া দিয়ে কিন্তু এরকম মিডিয়াম সাইজের আলু দিয়ে বেশি ভালো হয়। এখানে রয়েছে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, রয়েছে কালো জিরে। এখানে রয়েছে 1 চা চামচ আদা বাটা। এখানে রয়েছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আপনারা ঝাল যেমন পছন্দ করেন সে বুঝে ব্যবহার করবেন। এখানে রয়েছে ধনেপাতা কুচি। এরপর আমি প্রথমে ডালের বড়াগুলো বানানোর জন্য আমি ডালগুলোকে পেস্ট করে নেব, যার জন্য আমি ডালগুলো দিয়ে দিচ্ছি একটি মিক্সিং জারে। ডালগুলো দিয়ে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি এতে সামান্য পরিমাণ জল। জল দিয়ে এখন আমি এগুলোকে পেস্ট করে নেব। তো এখানে দেখুন ডালগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কালো জিরে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। এরপর আমি বড়াগুলোকে ভাজার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ তেল। তেল গরম হয়ে এলে এখন আমি উনুনআঁচটা একেবারে লো ফ্লেমেতে করে একে একে দিয়ে দিচ্ছি বড়াগুলোকে। আর বড়াগুলোকে আমি একটু ছোট সাইজের করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করে ভেজে নিতে পারেন। তো এখানে দেখুন সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি একটা পাশ খুব ভালোভাবে ভেজে নেব। তো এখানে দেখুন একটা পাশ হয়ে গিয়েছে আর এখন আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর বড়াগুলো ভাজার সময় আমি উনুনআঁচটা আবার মিডিয়াম ফ্লেমেতে করে দিয়েছিলাম। তো এখানে দেখুন অপর পাশটাও ভাজা হয়ে গিয়েছে। এখানে দেখুন আমি একটু উল্টে পাল্টে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি রান্নাটা করার জন্য একটি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল। আর বড়া ভেজে যে তেলটা বেঁচে ছিল সেই তেলটাকেও আমি অ্যাড করে দিচ্ছি। তো এখানে তেল গরম হয়ে এলে এরপর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাটা আপনাদের দেখানো হয়নি। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন এই ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে। ফোড়নটাকে নেড়েচেড়ে নিয়ে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে দেখুন 2 থেকে 3 মিনিট মতো হয়ে গিয়েছে আর এরপর আমি এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা। আর এখন আমি উনুনআঁচটা লো ফ্লেমেতে রাখছি। এরপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি বাকি যে নুনটা ছিল সেই নুন। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট মতো।
তো এখানে দেখুন 5 থেকে 6 মিনিট মতো হয়ে গিয়েছে আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর এরপর আমি এতে দিয়ে দিচ্ছি জল। আর এই রান্নাটাতে আমি গরম জল ব্যবহার করেছি। আর জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু ডালের বড়াগুলো কিন্তু ঝোলটাকে অনেকটাই টেনে নেবে। তো এভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি ঢেকে রেখে হতে দেব 5 থেকে 6 মিনিট মতো। তো এখানে দেখুন 5 থেকে 6 মিনিট মতো হয়ে গিয়েছে আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ডাটাগুলোও কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এই সময় এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলোকে। বড়াগুলো দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিয়ে এখন আমি আবারও ঢেকে রেখে হতে দেব 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে দেখুন 3 থেকে 4 মিনিট মতো হয়ে গিয়েছে আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর ডালের বড়াগুলো কিন্তু ফুলে গিয়ে অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু ডাঁটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটাও কিন্তু এখানে হয়ে এসছে। আর এভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি শেষে এতে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এখন আমি আবারও একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি ঢেকে রেখে হতে দেব 1 থেকে 1.5 মিনিট মতো। তো এখানে দেখুন 1 থেকে 1.5 মিনিট মতো হয়ে গিয়েছে আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে নেব। তো এখানে দেখুন নামিয়ে নিয়েছি আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে ডালের বড়া দিয়ে সজনে ডাঁটার তরকারি। আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খেতে অসাধারণ হয়। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।